মারেক ভাই কি খবর? আরে খুবই ভালো খবর, তোর তো পাসপোর্ট এসে উঠছে। তাই? ও এই নে তোর পাসপোর্ট। আচ্ছা শোন, তোর যেহেতু পাসপোর্ট আইসাই পড়ছে, তাহলে আমি যত তাড়াতাড়ি সম্ভব তোর লাগে একটা ভিসার ব্যবস্থা করে ফেলাই। কি কস? হ্যাঁ, তুই তাইলে একটা কাজ কর, দ্রুত টাকা ম্যানেজ করে ফেলা। মারেক ভাই আপনি টাকা নিয়ে একদম চিন্তা করেন না, আমি জমি বেচা টাকার ব্যবস্থা করতেছি। গ্রামে কোনো কাম কাজ নাই, আমার বেকার বসে থাকতে একদম ভালো লাগে না। যেভাবে হোক আপনি ভিসার ব্যবস্থা করে দেন। আরে বেটা, তুই এত টেনশন করতেছিস কেন? এই বারেক আসছে কিসের জন্য? হ্যাঁ, পুরো গ্রাম শূন্য করে ফেলাইতেছি, সব পোলাপাইনের আমি বিদেশে পাঠাই দিতেছি, আর তুই করতেছিস টেনশন। শোন, 15টা দিন অপেক্ষা কর, এই 15 দিনের মধ্যে আমি তোর ভিসার ব্যবস্থা করে ফেলতেছি। ভিসা মানে কার ভিসা? কিসের ভিসা? আরে দুবাইয়ের ভিসা পারবেন। দুবাইয়ের ভিসা দিয়ে তুমি কি করবা? কি করুন মানে? দুবাই যাবো, দেশে কোনো কাম কাজ পাই না, সারাদিন বেকার বসে থাকতে হয়। এই জন্য সিদ্ধান্ত নিছি জমি জমা বেচে টাকা দিয়ে দুবাই চলে যাবো। অসম্ভব, তুমি কোথাও যেতে পারবে না। এই পাসপোর্ট রাখেন, আমার জামাই কোথাও যাবেন আপনি যান। আরে এটা তো যান আপনি যান, আমার জামাই কোথাও যাইব না। পাসপোর্ট ভিসা লাগবে না, আমগো যান যান। মোগলেস, তুমি বিদেশ চলে গেলে আমি কার সাথে ঝগড়া করুম, কার সাথে রাগ অভিমান করুম? আমার কোনো কিছু লাগলে কার কাছে যাবো? আর রাতের বেলা কারে জড়ায় ধরে ঘুমায় থাকুম কম? মোগলেস, আরে তোমার তো ঝগড়া করতে মন চাইলে তুমি পাশের বাড়ির আম্বিয়ার মার সাথে ঝগড়া করবা, আর রাগ অভিমান করতে চাইলে আমার ইমুতে অডিও ভিডিও কলে কল দিবা, তারপর রাগ অভিমান করবা। আর যদি কোনো কিছু দরকার হয় হানিফে বলবা, হানি বাইনা দিব। আর যদি জড়ায় ধরে শুয়ে থাকতে মন চায় তাহলে কোলবালিশ আছে, কোলবালিশ জড়ায় শুয়ে থাকবা। না না না, আমি আমার স্বামীর রেখা এক মুহূর্ত থাকতে পারবো না। তুমি যদি আমার রেখা চলে যাও তাহলে আমি জ্ঞান হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না কেউ। তুমি সারা জীবন আমার সাথে থাকবা, আমার চোখের সামনে থাকবা, কথা দাও মোকলেস। ওরে বাবারে, তোমার সাথে থাকলে সারাদিন তোমার চোখের সামনে থাকলে কি খাওয়া এসে পড়বো? সংসার চলবো? অবশ্যই সংসার চলবো। সংসার চালানোর জন্য তোমার বিদেশে যাওয়ার দরকার কি? তুমি তো দেশেই ব্যবসা করতে পারো। আর দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ, দেশে কি ব্যবসা করুন কও পারবেন? দেশের ব্যবসা বাণিজ্য সব খারাপ চললেও একটা ব্যবসা সবসময় ভালো চলবে, সেটা হচ্ছে মুদি দোকানের ব্যবসা। কারণ মুদি দোকানে কি থাকে? চাল, ডাল, লবণ, তেল, আটা, ময়দা, সুজি। চিন্তা করে দেখো, বন্যা হোক, ঝড় হোক, আন্দোলন হোক, হরতাল হোক, মানুষের তো ভাত খাইতেই হইব। আর ভাত খাইতে হইলে মুদি দোকানে যাইতেই হইব। এর জন্য মুদি দোকানের ব্যবসা সবসময় রমরমা, সবসময় চাঙ্গা। তুমি একটা মুদি দোকান দিয়ে দাও। ঠিকই কইছো পারবেন, মুদি দোকানে তো অল টাইম বেচা কিনি হয়। কথা তো আমি সবসময় ঠিকই বলি, তুমি বুঝো না। শুনো, আমার ছোট চাচাই এই মুদি দোকানি কইরা বাড়িতে একটা বিরাট বিল্ডিং তুলছে, 2 পোলারে কুয়েতে পাঠাইছে, 2 মেয়ের বিয়া দিছে। তাই আর চিন্তা না কইরা বাপের জমি বিক্রি কইরা বিদেশ না যাইয়া তুমি একটা মুদি দোকান দাও। তাইলে দেখবা এই যে টিনের বাড়ি দেখতেছো, এইখানে 7 তলা বিল্ডিং হইব। আর তার চেয়ে বড় কথা হইতেছে, তুমি থাকবা আমার পাশে, আমি থাকবো তোমার পাশে। বাস পারবিন, আর বলতে হইব না, তুমি আমার চোখ খুলে দিছো। আমি আর বিদেশ যাওয়ার কথা চিন্তা করব না। আমি হবো ব্যবসায়ী, আমি হবো মুদি দোকানদার। এখন আমি আমার মতো সবার সাথে মিল, আমার মতো সবাই এখন করতে চাই যে চিল। আল্লাহ, মোখলেস নতুন দোকান দিয়েছে, আল্লাহ তার ব্যবসায় উন্নতি দিও। আল্লাহ, তার একটা দোকান থেকে জানো 10টা দোকান হয়, সেই তৌফিক দান করো। আল্লাহ, তার 10টা দোকান থেকে একটা যাতে ফ্যাক্টরি করতে পারে, সেই তৌফিক দান করো। আমিন। আল্লাহ, একটা ফ্যাক্টরি থেকে আল্লাহ জানি একটা কোম্পানি করতে পারে, সেই তৌফিক দান করো। আমিন। আল্লাহ, এই দোকানের বালা মুসিবত যদি না হয়, সেই তৌফিক দান করো। আমিন আমিন। আপনারা যাবেন না, আপনাদের সবার জন্য মিষ্টি মুখের ব্যবস্থা আছে। ধর্মিয়া, বিদেশি না গিয়ে তুমি দেশে এত বড় একটা ব্যবসা দিছো, খালি মিষ্টি দিলে চলবো? তোমার তো বিরিয়ানির ব্যবস্থা রাখা উচিত ছিল। হ্যাঁ জসিম ভাই, চিন্তা করবেন না, দোকান যখন শুরু করছি ইনশাল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো হলে আপনাদের বিরিয়ানিও খাওয়াবো। হ্যাঁ, এরকম কথা সবাই কয়। আর যখন ব্যবসা ভালো হয় তখন বিরিয়ানি তো দূরের কথা, একটা আগেজ বিলও কেউ কারো খাওয়ায় না। আচ্ছা জায়গা বাদ দাও, ও তোমার ওদের কি ব্যবস্থা করছো? জিলাপি, মিষ্টি না রসগোল্লা? জিলাপি। তাই মিয়া, তুমি এত কিপটা কেন? এত টাকা খরচ করে দোকান দিছো, একটু রসগোল্লার ব্যবস্থা করতে পারলাম না? কাকা, আপনি তো বেশি কথা কইতাছেন। যেটা খাওয়াইতেছে ওইটা খাইয়া দোয়া করে জানগা। না না, এই জিলাপি খাই আমার মন থেকে দোয়াইব না। মুখলেস, তুই এক কাজ কর, আমার 2টা জিলাপি দিস, তোর শাশুড়ি দিতে হইব।
আমি যদি তোর চাষিরে থুইয়া জিলাপি খাই তোর চাষি কিন্তু আমার ঝাড়ু দিয়ে বাইরে। মুখলেশ ভাই নতুন বিয়ে করছি তো আমার 3টা জিলাপি দিয়েন, একটা আমার লেগা, একটা আমার বোন লেগা, আর আমার শালি বেড়াইতে আসতে ওর জন্য একটা দিয়ে। তুই তো জানোস আমার ফ্যামিলিটা অনেক বড়, আমার কিন্তু 2-3টা জিলাপি দিলে হইব না, তুই দিলে আমার পুরো 1 কেজি দিবি। আমি কি এখানে জিলাপির দোকান দিয়ে বসছি যে 1 কেজি জিলাপি দেবো? মিলাদ করছেন, একটা করে জিলাপি দিতেছি, সবাই খায়া দোয়া করে চলে যাবেন। হানিফ, সবাই একটা করে জিলাপি দাও। ঠিক আছে ভাই। দোয়া করেন কাকা, দোয়া করেন। হ্যাঁ আরে আমি দাও না। আস্তে আস্তে সবাই আরে মিয়া, আরে আরে দাও মিয়া। আরে কি শুরু করছো দাও না এই সোসার বাচ্চারা জিলাপি নিবি, ঠিক আছে, আমার গামলা দিয়ে দা। আল্লাহ রে, সোসার বাচ্চা সোজারা কি করলো দেখছস? এই জিলাপি নিয়ে যেরকম খাবলা খাবলি করলো, আল্লাহই জানে এর আমার দোকানের কি অবস্থা করে। আমি তো জিলাপি পাইলাম না, আমার 1 প্যাকেট বিস্কুট দাও। মৌলভী সাহেব, এই আপনি কি করেন? এখন পর্যন্ত বিসমিল্লাহ করতে পারলাম না, একটা বিক্রি করতে পারলাম না, আর আপনার 1 প্যাকেট বিস্কুট দিয়ে দেবো? ঠিক আছে মোকলেশ, আমি তাহলে খালি মুখে চলে গেলাম, কিন্তু আমি খালি মুখে গেলে তোমার ব্যবসার উন্নতি হইব না। না না মৌলভী সাহেব রে, খালি মুখে দোকান থেকে বিদায় করো, ঠিক হবো না। হানিফ যা, মৌলভী সাহেব রে বিস্কুট এনে দে। দোয়া করেন আমার জন্য। হ্যাঁ ভালো লাগিস, দোয়া করেন আমাদের। হ্যাঁ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আমার 2 টাকার জন্য একটা চকলেট দেন। অবশ্যই দিতেছি। হানিফ, কাস্টমার চলে আসছে, ছোট্ট বাবুরে চকলেট দাও। চকলেট নিয়ে দাঁড়া একটু। এই নাও। ভাই, আপনার দোকানের প্রথম বিক্রি 2 টাকা। এটা শুধু 2 টাকা না রে হানিফ, এটা আমার আবেগ, আমার স্বপ্ন, আমার ভালোবাসা। এই 2 টাকা একদিন 2 লাখ টাকা হবে, একদিন 2 কোটি টাকা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নেন। আল্লাহ রে, দোকান খুলতে না খুলতে জিলাপি নিয়ে আসে, এই মারামারি কাটাকাটি শুরু হয়ে গেল। তার মধ্যে 2 টাকা বেচলাম, সে 2 টাকা বিক্রি কাছে নিয়ে গেল। আল্লাহ জানে আমার এই দোকানের কি হয়। দুপুরে যেতেছে, একটা কাস্টমার আসতেছে না, বুঝলাম না কিছু। হানিফ, আরেকটা থেকে দেখ কাস্টমার কোন জায়গা দেখে নিয়ে আয়, অন্য দোকানে গেলে তো লস হইব। যা এই পাইকারি রেট, পাইকারি রেট, পাইকারি রেট, এই কই নাই আর খালে করব। বন্ধু আমার পানের দোকানদার, ও সখী রে, বন্ধু আমার পানের দোকানদার, ও মিষ্টি জলটা পান খাওয়াইয়া তাই রইছে মন আমার, মন আমার, বন্ধু আমার পানের দোকানদার। পারবেন কি করতেছে, লজ্জা করতেছে, মানুষ দেখলে কি করবো। আর তাছাড়া তুমি আমার পানের দোকানদার বলো কেন? আমি তো মুদি দোকানদার। মুদি দোকানদার হয়েছে তো কি হয়েছে, দোকানে পান তো আছে, আর কত দোকানদারি করবা? খাওন দাওন লাগবো না? আমি তোমার জন্য গরম গরম ভাত তরকারি রান্না করে নিয়ে আসছি, হাত মুখ ধুয়ে আসো, ভাত খাইবা। ঠিকই কিছু পারবেন, অনেক খিদা লাগছে, তুমি একটু বসো, আমি হাত মুখ দিয়ে আসতেছি। এই মুখলেশ, তাড়াতাড়ি আমার 2 কেজি পোলাও চাল, 1 কেজি আলু, 1 কেজি লবণ তাড়াতাড়ি দাও। আমার বাসায় মেহমান এসে, জলদি জলদি রান্না করে লাগবো। ডিউটি ভাবি এখন সদাই দিতে পারুন না, আমার অনেক খিদা লাগছে, আমার বউ ভাত নিয়ে আসছে, আমি ভাত খাবো জানতো। আরে রাখো তোমার খাওয়া, কাস্টমার রাইখা কোনোভাবে এখন খাওয়া যাবে না, তাইলে দোকানের অমঙ্গল হইব। আমার ছোট চাচায় কাস্টমার রাইখা 1 গ্লাস পানি পর্যন্ত খায় না, তুমি খাই খাই করতেছো। ভাবি আপনি দেখেন আপনার কি কি লাগবে, আপনি নেন। হ্যাঁ নিতেছি। এই যে ভাই, আর কাস্টমার লাগছে, আসেন। আরো কাস্টমার আসে। আচ্ছা, তুমি তাইলে বাড়িতে যাই, একটা রাইতে খাইয়া। এই যে তোর আল্লাহ লাগবে না। পারবেন, আমার তো খিদা লাগছিল, খাওয়ানটা। আরে সাবান। সব নেওয়া হয়ে গেছে গা, আমার যা যা লাগবে নিয়ে নিছি। চেক। এই ভাবি, আমি সদাই লিয়ে কই দিতেছে। কেন তখন আর কইলাম আমার বাড়িতে মেহমান আইছে, এর লেগে বাড়িতে যাই।
বাইক যাবেন ভালো কথা, ওদের সদাই নিছেন, সদাই দাম দিবেন না। ও ভাই মোকলেস, আমি তো ভুলে গেছি গা। কাজ কর, বাকি খেতে লিখে রাখ, পরে দিয়ে দিব না। কেমনটা লাগে এমন ভাবে দোকান থেকে সদাই পাতি নিয়ে যাচ্ছে, মনে হয় যে টাকা আমার অ্যাডভান্স দিয়ে রাখছে। পারে সদাই পাতি দেওয়ানের লিগে ভাত খাইতে পারলাম না, সে বলতেছে এখন বাকি। এই আমি বাকিতে বেশি না, টাকা দেন। ভাই রে, তুই তো জানোস তোর ভাই থাকে বিদেশে, মাস শেষে টাকা পাঠায়। সারা মাস তুই আমার বাকি খাওয়াবি, মাস শেষে তোর একবার টাকা দিয়ে দিবি সব। তো মাস শেষে সদাই করতে পারেন না? আমি বাকি বেচুন না, মালপত্র রাখেন। এই হানিফ, সব মালপত্র রাখ, জানেন তুই দেন। এই সদাপাতি ফেরত দেন, দেন। আচ্ছা তুই আসর, আমি বাকি নিতে যাই। মোকলেস, তুই আমার বাকি দিবি না তাই না? তুই মনে রাখিস, তোর বিউটি ভাবি জিন্দেগিতে তোর দোকানে আসবো না, তোর মনে রাখিস তুই। দরকার নাই, বাকি বেশি না, জান। ভাই তোর জিলাপির গামলাটা লয়ে গেছিলাম, কিন্তু একটা জিলাপিও খাইতে পারিনি, বুঝছো? সব হারাবে তারা কারিগরি লয়ে গেছে। গামলাটা রাখ। দোকানটা ভালোই সাজাইছে। এই এক কাম কর, খালি ডিম আর ওই 1 কেজি আটা দে। 130 টাকা দেন। ওরে বেটা, বাকির খেতে লিখে রাখ, পরে দিয়ে দেবো না। পিন্টু ভাই, আপনি কি বাকি নিতে আসছেন? হ্যাঁ, নতুন বিয়ে করছি তো, একটা সাবান, একটা শ্যাম্পু আর একটা তেল দে। আর বউ গোসল করবো। টাকা ছাড়া এই মুখলেসের দোকান থেকে কেউ একটা সুতাও নিতে পারবো। আমি বাকি বেচুন না, জানেন তো? জান নতুন দোকানদার, বাকি দিব না। দেখুন কয়দিন নগদে ব্যবসা করে। আরে খেলা তৈরি রে, খেলা ভাই, খেলা ভাই। বাকি খেতে এসে বাক সামনে আবি না কোনোদিন। কি মুদি দোকানদার, আজকে কয় টাকার বিক্রি করলা? 250 টাকা। কি এত বড় দোকানে তুমি 250 টাকার বিক্রি করছো? কেন, কোনো কাস্টমার আসে নাই? কাস্টমার আসছে, কিন্তু আমি কারো কাছে বিক্রি করি নাই। কেন বিক্রি করো নাই কেন? আরে কিভাবে বিক্রি করুম কও পারবিন? সবাই এসে খালি বাকি নিতে চায়, কিন্তু আমি তো কারো কাছে বাকি বিক্রি করুম না, এই জন্য কারো কাছে বিক্রি করি নাই। আরে এটাই তো ভুল করতেছো তুমি মোকলেস। ব্যবসার শুরুতে প্রথমে তোমাকে বাকিতে বিক্রি করতে হবে, এজন্য তুমি কালকে থেকে আর সবার কাছে বাকিতে বিক্রি করবা। না না, আমি বাকিতে বিক্রি করবো না। আমার আব্বা সবসময় একটা কথা বলতো, নগদ বিক্রি পেটে ভাত, বাকি বিক্রি মাথায় হাত। বাকিতে বিক্রি করে আমি মাথায় হাত দিয়ে টেনশন করতে চাই না, নগদ যা বিক্রি হয় তাই ভালো। তোমার আব্বা ব্যবসা সম্পর্কে কিছুই জানতো না। আমি হতেছি ব্যবসায়ী ফ্যামিলির মেয়ে, ব্যবসা কারে বলে আমি তোমারে বুঝাই দিতেছি। বাকিতে যখন তুমি বিক্রি করবা, তখন সব কাস্টমাররা তোমার কাছে আসা শুরু করবো রেগুলার। এরপরে যখন কাস্টমাররা আসা যাওয়া একদম রেগুলার হয়ে যাবো, তখন বাকি দেওয়া বন্ধ করে দিবা। কাস্টমারের তখন তোমার দোকানের সাথে একটা অভ্যাস হয়ে যাবো, তখন তারা তোমার দোকান থেকে সদাই নিব নগদ টাকা দিয়া। আমার চাচাই এই ফর্মুলা দিয়েই তো এত বড় ব্যবসায়ী হয়ে গেছে। কিন্তু বাকিতে বিক্রি করলে পরে যদি বাকির টাকা কেউ ফেরত না দেয়? এটা তুমি কি বললা? তুমি কি অপরিচিত কারো কাছে বাকিতে বিক্রি করবা নাকি? আরে সবাই তো তোমার গ্রামেরই, এরা তোমার টাকা মাইরা খায় কি বিদেশ চলে যাবো নাকি? শুনো, ব্যবসা মানেই হইতেছে ঝুঁকি। ব্যবসায় উন্নতি করতে হইলে ঝুঁকি তোমাকে নিতেই হবে। তোমার এই মুরগির কলেজা নিয়ে তুমি ব্যবসায় উন্নতি জীবনেও ঘটাইতে পারবা না। আমি যেটা কইতেছি সেটা শুনো, আর কোনো কথা চিন্তা না কইরা কালকের থেকে তুমি বাকি দেওয়া শুরু করো। দেখো 1 মাসের মধ্যে তোমার ব্যবসা কই যায়। ঠিক আছে পারবিন, তুমি যেহেতু কইতেছো, তাহলে কালকে থেকে বাকিতে বিক্রি শুরু করুন। গুড লাক। এই বাড়ির ভাই, বদি চাচা, এদিকে আসেন। আরে আসেন না, এই হানিফ নিয়ে আসেন। কি খাইবেন কোন? আরে আমি কি খাওয়ার টাইম নাকি, আমরা বাজারে যাইতেছিলাম। কেন বাজারে কেন যাইতেছেন? বাজারে যাইতেছি সদাই পাতি কিনতে। এটা কি করেন বদি কাকা? আমার দোকান থাকতে আপনার বাজারে যাবেন কেন কেনাকাটা করতে? কি কি লাগবে আমার দোকান থেকে নেন। আরে বাজারে আকাশের দোকান থেকে আমরা বাকিতে সদাই বাতি কিনি, যখন হাতে টাকা আসে তখন দিয়ে দেই। তুই তো বাকিতে বিক্রি করবি না, তোর দোকান থেকে কেমনে কিনবি? বারেক ভাই, কে কইছে আপনারা যে আমি বাকিতে বিক্রি করি না? আমি নগদে বিক্রি করি না, আমি দোকানে দিছি বাকি বিক্রি করার জন্য। আমার দোকানের নাম মুকলেস এন্টারপ্রাইজ বাদ দিয়ে এখন দিব বাকি এন্টারপ্রাইজ। বাকি ছাড়া আমি কোনো কিছু বিক্রি করব না। আগে কি হয়েছে সেটা ভুলে যান, এখন কি কি লাগবে সব বাকিতে নিয়ে যান। মুখলেস, তুমি কি হাসা কইতেছো নাকি আমাকে দুজনের লগে মজা লইতেছো? মজা না বদি কাকা, একদম সত্যি কইতাছি। কি কি লাগবে কোন সব বাকিতে দিয়ে দিন। তাহলে আমার 2 লিটার সয়াবিন তেল
1 কেজি রসুন, 1 কেজি আদা, আর 2 প্যাকেট বিস্কুট, আর একটা গায়ে সাবান। আরে কি কইতেছে না কইতেছে, 2 লিটার তেলটা কয়দিন চলবে? বাকি তো নিবেন 5 লিটার তেল নেন আর 2 প্যাকেট বিস্কিট কেন, পুরা বক্স নিয়ে যান না, সমস্যা কি? এই সবকিছু বেশি বেশি করে দে, 5 লিটার করে দে। আমি এত বাজার দিয়ে কি করবো? ভাই আমি সব লেখা রাখতেছি, যখন হাতে টাকা দেবো তখন দিবেন, সমস্যা কোথায়? মুকলেশ তাইলে আমার 5 কেজি চাইল দে, 2 কেজি তেল দে, 1 কেজি ডাইল দে, 1 কেজি চিনি দে, আধা কেজি লবণ দে, আর পেঁয়াজ দে 2 কেজি। বদি চাচা বাকিতে যখন নিবেন সবকিছু বাড়াই নেন না। এই হানিফ, এই বদি চাচা যা যা কইছে সবকিছু ডাবল ডাবল দে। মুকলেশ তোর বিজনেসের সিস্টেমটা আমার খুব ভালো লাগছে। এখন থেকে আমি সব সময় তোর দোকান থেকে সদা পেতে নিমু এবং গ্রামের সব মানুষরা কমু, সবাই যেন তোর দোকান থেকে কেনাকাটা করে। আমরা এখন থেকে গ্রামের মানুষ সবাই ভাববো এই গ্রামে একটাই মাত্র দোকান আছে, সেটা হলো তোর দোকান। আর তোর দোকান ছাড়া অন্য কোনো দোকান আমরা যাবোই না। অনেক ধন্যবাদ ভাই, আপনাদের কথা শুনে খুব খুশি হয়েছি। হানিফ কইছে দাদা দে। দে 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 দে। মুকেশ আমার 2 কেজি মুড়ি দে, এই নে টাকা। খবরদার কাকা, আমার টাকা দিবেন না, আমি নগদে কোনো কিছু বিক্রি করব না, যা বিক্রি করব সব বাকিতে। হায় হায় মুকেশ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই বাকিতে ব্যস্ত আছিস কে? না চাচা, আমার মাথা আগে খারাপ আছিল, এই জন্য নগদে বিক্রি করতাম, এখন আমার মাথা ঠিক হয়ে গেছে তাই বাকিতে বিক্রি করতেছি। এই চাচারে 2 কেজি গুড়ির সাথে 1 লিটার সরিষার তেল, বড় চানাচুরের প্যাকেট আর পেঁয়াজ দিয়ে দে। মুকেশ আমি তো তোর কাছে 2 কেজি মুড়ি চাইছি, তুই পেঁয়াজ, চেরাচুর আর সরিষার তেল দিতেছস কেন? কাকা খালি মুড়ি তো আর খাইতে পারবেন না, বুড়ির সাথে তেল চানাচুর পেঁয়াজ মাখা খাইবেন, সমস্যা কি? টাকা তো পরেই দিবেন। এই সব তাদের দে। এই তাইলে 2 প্যাকেট বিস্কুটও দিয়ে দে। দেখে রাখতেছি আমি, কোনো সমস্যা নেই, যখন খুশি তখন দিয়ে। আর যা যা লাগে চলে আসবেন বা কাউরে খালি পাঠাই দিবেন, আমি মাল দিয়ে দিব, টাকা দিয়ে না আপনি, সমস্যা নেই। আচ্ছা আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখছো সানির, ব্যবসা কেমনে করতে হয়? ব্যবসা কিনার ধুম পড়ে গেছে গা। বেচা কিনা দুম ফেলাই দিছে, টাকা পয়সার খবর নেই, সব বিক্রি করতে আছে বাকিতে। দেন এইভাবে বাকি বিক্রি করি না, পরে গেলাম ঝামেলা হইব। চুপ কর, ব্যবসা কি তুই আমার তো বেশি বুঝোস? এবারে বদিসা বাড়ি কি বিয়ে শাদী লাগছে নাকি? এত বাজার সদাই লোক করে লে জিতেছেন। সারা বিয়ে শাদী লাগবে কে? ওই ইয়ের দোকানে গেছিলাম, ওই কি জানি না আমার মুকলেশ মোকলেসের দোকানে। তো মোকলেস হাই দা কিছু বাকি দিয়ে দিল, লেগে বেশি করে সদাই বেঁধে লয়ে এলাম। আরে মিয়া, আমি নতুন বিয়ে করছি, সেদিন মুখলেসে এত অনুরোধ করলাম যে 100 টাকা সদাই বাকি দে, কিছুতেই দিল না, ডাইরেক্ট মুখের উপর না করে দিল, সে নাকি বাকিতে দিব না, আর আপনি করে দিছে না। তোরে না কইরা দিচ্ছে, আর আমগো দুইজনে রে হাতে পায়ে ধইরা তারপরে বাকি দিচ্ছে, বুঝতে পারছস? আর কইছে কি জানস? কইছে যখন খুশি তখন টাকা দিয়েন, নইলে বাপের জন্মে কোনোদিন দেখছস আমার এত বাজার করতে? ভাই চলেন বাড়িতে যাই। দেখছস ওই মুকলেসে তোরে আর আমারে বাকি দিল না, অথচ বারে কারে বদিসা ছেড়ে বাকি দিল। চল তো হারিকে জিজ্ঞেস করি। হাসন আজকে মুখলেসে খবরই আছে। কি ব্যাপার জুলেখা খালা, আপনিও আসছেন? কিভাবে পারবেন ভাবি, সবাই আপনি আমার বাড়িতে ডাকছেন, ঘটনা কি? ভাবি সবাই ডাকছে একটা কারণ আছে। আচ্ছা আপনারা যে বাজার সদাই করেন কোন জায়গা থেকে করেন? কেন, কাদলার বাজার আছে না, ওখানে লোকমানা দোকান আছে, সবকিছু পাওয়া যায়, ওখান থেকে বাজার সদাই করি। আমি সেই কাতলার বাজারে যান বাজার সদাই করতে, এত দূর কষ্ট করে যাওয়ার দরকার আছে? আমার জামাইয়ের তো দোকান আছে মোকলেস এন্টারপ্রাইজ, সেখান থেকে আপনারা বাজার করেন? অসম্ভব, আমি মহিলা যাব, তাও আমি আপনার জামাইয়ের দোকান থেকে জীবনে বাজার করতে যাবো না। আমিও যাবো না। কি কোন ভাবি, আমার জামাইয়ের দোকান থেকে বাজার করবেন না কেন? সে কি আপনার ঘরে উল্টোপাল্টা কিছু বলছে? তার চাইতেও বেশি কিছু করছে। সেদিন যে আপনার জামাইয়ের দোকানে গেলাম, আপনি করলেন না ভাবি যা যা লাগে আপনি নেন, আমি তো আমার প্রয়োজন মতো সবকিছু নিছি। আমি বাসায় আসার জন্য হাঁটা ধরছি, হঠাৎ করে আমার কাছে ভাবি টাকা দেন। আরে বাবা, আমরা বাকি খাই অভ্যাস, আপনার ভাই থেকে বিদেশে মাস শেষে টাকা পাঠায়। আমি কইছি টাকা পাঠালে দিয়ে যাবো না, বাকি খাতা লিখে রাখো। সে বললো না, খবরদার, টাকা দিতে যাইব। তারপরে কর্মচারী দিয়ে টাই না আমার বাতার সাথে রেখে দিল, অপমান। তারপর আমি প্রতিজ্ঞা করছি, আমি আর যাই করি নাই করি, আমি আপনার জামার দোকানে যে কোনো বাতার সাথে করবো না। সেদিন আমার জামাই বাড়িতে আসিল না, আমি সাবান আনতে গেছিলাম বাকিতে, আমার মুখের উপর মানা করে দিছে, বাকিতে বলে জিনিস দেওয়া যাইবো না।
ভাবি আগের দিন বাগে খাইছে, আমার জামাই তো পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। সে এখন আর নগদে না, আপনাকে যা যা লাগে সব কিছু বাকিতে নিয়ে আসবেন। এরপর ভাইজান যখন টাকা পাঠাইবো তখন আপনি টাকা দিয়েন, আর ভাবি আপনি যখন খুশি তখন দিন, কোনো সমস্যা নাই। কি কোন ভাবি, মোকলেস এখন বাকিতে বিক্রি করে? সত্য বলতেছেন? না না, আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হইতেছে না তো ঠিক আছে, আমি আজকে আপনাকে সবাইরে আমার জামাইয়ের দোকানে নিয়ে যাবো, আপনাকে যা যা লাগে সব কিছু আমার সামনে দাঁড়ায় কিনবেন বাকিতে। ঠিক আছে ভাবি। কি ব্যাপার জসিম ভাই, এরকম বড় বড় চোখ করে দেখা হয়েছেন কেন? কিছু লাগবো, লাগলে নিয়ে যান। এই কোনো কথা কবি না, মিথ্যাবাদী ভণ্ড প্রতারক। এই এত বড় মিছা কথা আমগুলোকে কেন করি? আর কি বলেন, আমি আপনাদের সাথে কি মিশা কথা কইলাম? এই বড় কি মিছা কথা কইছস তুই জানিস না? তোর দোকানে আমরা সেদিন বাকিতে কিছু জিনিসপাতি কিনতে আইছি, তুই আমাকে মুখের উপরে না করে দিছস, বলি বাকিতে বিক্রি করবি না। আর আজকে বদিস সরকার কাছে কেমনি শতাব্দী বাকিতে বিক্রি করলি, সে কি তোর বাপ লাগে? ওই বারেকের কাছে বাকিতে মাল বিক্রি করলি কেমনে? হ্যাঁ, সে কি তোর দুলাভাই লাগে? এই উল্টা পাল্টা কথা কবি না, এটা কোনো গারামো গার ধরে দোকান থেকে বের করে দিবি। হ্যাঁ চুপ থাক, কাস্টমার গুলো খারাপ ব্যবহার করছ কেন? ওখানে তো কাস্টমার আমাদের দরকার নাই। থাম না, কেউ আবার বাপ দুলা ভাই কিছুই লাগে না। আসলে আমি আমার ব্যবসার পলিসিটা একটু চেঞ্জ করছি, সবাই তো নগদ বিক্রি করে, তাই আমি চিন্তা করলাম আমি না হয় বাকিতে বিক্রি করলাম। আমি আমার দোকানে সব মালামাল বাকিতে বিক্রি করতেছি, যে যে বাকি পারে নিয়ে যেতেছে, টাকা যখন পারে তখন দিব, তোমরাও নিতে পারো, যে কোনো সময় টাকা দিলেই চলবো। সত্যি কইতাছস? অবশ্যই সত্যি, কিন্তু শর্ত একটাই, সব সময় আমার দোকান থেকে বাজার করতে হবে, অন্য কোনো দোকানে যাওয়া দেবো না। আরে অবশ্যই, তুই বাকিতে দিলে তোর দোকান রেখে অন্য দোকানে যাবো কি মরতে? আরে শোন, তুই আমারে 1 ডজন ডিম, এই 1 কেজি মসুরির ডাল, সাবান, শ্যাম্পু, তেল একটু বেশি বেশি করে দে। জানোস তো নতুন বিয়ে করছি। আরে ভাই, সাথে ভাবির লিগে আচার আর চানাচুরের প্যাকেট নিয়ে যান, ভাবি খুশি হইব। টাকা যখন পারেন দিয়ে, সমস্যা নাই। ওরে আল্লাহ, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি বাস্তব? স্বপ্ন নয় জসিম ভাই, বাস্তবেই মুখলেস এন্টারপ্রাইজে সবকিছু বাকিতে বিক্রি করা হয়। আপনার যা যা লাগবে বলেন, আমি সব দিয়ে দিব, টাকা দিয়েন, সমস্যা নাই তো। কি লাগবে কোন? এই আদা রসুন আটা, তেল, চিনি, আদা, তারপরে শ্যাম্পু, শ্যামাই, সানফুল, টুথপেস্ট, আইসক্রিম। বুঝছি, আপনি আওলা গেছেন, সমস্যা নাই। হানিফ, জসিম ভাইয়ের কি কি লাগবে, তারপরে পিন্টু ভাইয়ের কি কি লাগবে, সব বাকিতে দিয়ে দাও। ঠিক আছে ভাই, দিতেছি। নিয়ে নেন। আমার হাবাইতের মতো করতেছেন কিন্তু। দেন ওই জায়গায় খারাপ, কি কি লাগবে আমার এখন আমি দিতেছি। দেন ব্যাগ দেন। কত হলো? গেলাম পিন্টু 2800 আর জসিম 3500। আসেন আসেন। আরে পারবেন তুমি? হ্যাঁ, আমি তোমার কাস্টমারদের নিয়ে চলে আসলাম। বিক্রি কেমন চলতেছে? আরে বেচা বিক্রি তো খুবই ভালো চলতেছে, তোমার বুদ্ধি কাজে লাগছে। এখন সব কাস্টমার আমার দোকান থেকে কিনে, দেখো দোকান অর্ধেক খালি বানায় ফেলাইছি। ভাবি, যেমন বেচা কিনে হইতেছে, এইভাবে আর 2 দিন বেচা কিনে হইলে পুরো দোকান একদম ফাঁকা হয়ে যায়। সাব্বাস, তাইলে তো আমগো ব্যবসা এখন চাঙ্গা। কইছিলাম না মুদি দোকান দাও, বইয়ের বুদ্ধি যে কাজে লাগে সেটা হারে হারে টের পাইছো তো। যাই হোক মুকলেস, তুমি বলে বিউটি ভাবিরে বলছো তুমি হারে বাকিতে সদাই দিবা না। আরে বিউটি ভাবি, এগুলো তো পুরান কথা, আপনি এখনো পুরান কথা গায়ে মেখে বসে আছেন। শোনেন, জামানা বদলাই গেছে, তাই আমার মনও বদলাই গেছে। আপনার যখন যেটা লাগবে আমার দোকান থেকে নিয়ে যাবেন, ভাইজান যখন বিদেশ থেকে টাকা পাঠাইবো তখন টাকা দিবেন, সমস্যা কি? সত্য কইতাছস ভাই, বাকিতে আমারে দিবি? অবশ্যই সত্যি বলতেছি, এখন যা যা লাগে নেন। এই আপনার নেন না, খারাপ আছেন কেন? ভাই, আমরা মাথায় হাত দিয়ে বয়ে থাকলে হইব? আমার এই মাসে বেতন দিয়ে দেন, আমি আর আমার দোকানের চাকরি করবো না। বেতন তোর গুল্লা খাওয়ামু, দোকানের এই অবস্থা, তুই বেতন কাজ কোন খেলে? বুঝলাম না, বেলা 10টা বাজে গেছে, এখানে বই রইছো কেন? দোকান খুলবা না? দোকান খুলে আর কি করুম? দোকানে মালপত্র থাকলে তো লাভ আছে, দোকান তো পুরো খালি হয়ে গেছে। হ্যাঁ কি কও, দোকান খালি হয়েছে মানে? দোকানে কি চুরি হয়েছে নাকি? আরে চুরি হইব কেমনে, বাকিতে বেচতে বেচতে দোকানের সব জিনিসপত্র খালি হয়ে গেছে। মানুষের কাছে বাকির টাকা চাইছি, কেউ টাকা দেয় না, এই জন্য নতুন করে দোকানে মাল উঠাইতে পারতেছি না। ভাবি, শুধু তাই না,
যারা আমগো দোকান থেকে বাকি নিত তারা এখন অন্য দোকান থেকে নগদ জিনিসপত্র নিতেছে। আমগো বাকি টাকা দেওয়া লাগবে দেখা দোকানের আশেপাশে আইতেছে না। আল্লাহ, এখন তাহলে কি হইব? এই যে এখানে 10,000 টাকা আছে আর বাকি 12,000 টাকা আমি আগামী সপ্তাহে দিয়ে দিন। 12,700 টাকা। ঠিক আছে, 12,700 টাকা। আপনি মুরব্বী মানুষ, এটা কথা বলছেন, ঠিক আছে, আপনার 1 সপ্তাহ সময় দিলাম। যদি সময় মতো টাকা না দেন তাহলে আপনার ঘর পুরা খালি করে দেন। আর গরমের মধ্যে ঘামতেছেন কি? এই ছাড়েন নাকি? চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার স্বপ্না, কথা কইতেছো না কেন? গোমরা মুখ করে রাখছো, একটু হাসো। কি হাসবো? তুমি কইছো সাইকেল দিয়ে ঘুরাবে, এখন আমার হাঁটা হাঁটা সারা রাস্তা ঘুরাইতেছো, আবার হাস। আর কইও না, আমি একলা সাইকেল চালাইতে পারি, দুইজন নিয়ে চালাইতে পারি না। দূর, তুমি না কিছু পারো না। হ্যাঁ, কইছি তোমার। কিরে পিন্টু, কই যেতেছস? কিরে বকলেস, তুই আমার নাম ধরে রাখতেছিস, আবার তুই তো কারি করতেছিস কেন? তুই দেখোস না আমি নতুন বউ নিয়ে বাইরে ঘুরতে? 1.5 বছর হয়েছে বিয়া করছস, এখনো বউ নতুন আছে। এখন তো তুই তুকারি করতেছিস, একটু পরে তো থাপরামু। এই, ওর বাকি টাকা কত জমছে? 16,042 টাকা 50 পয়সা। উঠা। এই খবরদার, আমার বউ উঠাবি মানে একটা টেঙ্গি ভেঙে ফেলামু। এই হারামি বাচ্চা, বাইকে তোর বড় উড়ানোর কথা কইছে, তোর সাইকেল উড়ানোর কথা কইছে। তোর সাইকেলের দাম কত? 7,000 টাকা। তোর সাইকেল লয়ে গেলাম, বাকি টাকা 10 সাইকেল দিবা, বাকির টাকা পরিশোধ করবি। ওটা একদম চুপচাপ খারা থাক। বাকির টাকা যদি না দেস তোর বউরে উঠাই লই দামকা, তখন বুঝবি। উঠাইছাস? দে টান দে। টান দে। ওকে নিপুলা, বাকি খায় মানুষের টাকা দেস্তা, মানুষের রাস্তাঘাটে ফোন করে, আমি তো সংসারই করব না। বউ বউ বউ, যাও না তুমি, যাও না। অনেক কষ্ট তোমার বিয়ে করবি, তুমি চলে গেলে আমার কেউ বিয়ে করবো না। আরে যাইও না। কিরে বিল্লাল, আমার ছাগল নিয়ে কি করস? এবারে ফাইজলামি করস, এই ছাগল তোর মানি, এই ছাগল তো আমার। তুই আমার দোকান থেকে বাকি খাইছস, বাকি খাই টাকা দেসটা। এর লিগে তোর ছাগল মানে আমার ছাগল। এই উঠা। এই খবরদার, আমার ছাগলের উপর হাত দিলে একবারে লাশ ফালাইয়া দিমু। ভাই কি কয়? ধর তো। কি করবি তুই? কি করবি তুই? উঠা। কোন ভাই? ওরে। ওঠ। কোন ভাই? টান দে। আজ পাশা খেলবো রে শাম, ও শাম রে তোমার শোনে। ও সামনে তোমার বিটু ভাবি কি রান্তেছেন? গরুর মাংস ছাড়া তো আমরা ভাতই খাইতে পারি না, তাই একটু গরুর মাংস রান্না করতেছি। আমাকে বাকি টাকা না দিয়ে বিউটি ভাবি গরু মাংস রান্না করে খাইতেছে। তো বিউটি ভাবির বাকি কত পড়ছে দেখি? বিউটি ভাবি 12,320। ওঠা। এই উঠা মানে? খবরদার আমার কাছে আসবি না, আমার বিয়ে হয়েছে, আমার জামাই আছে কিন্তু। এই, আপনার কেন উড়াইতেছে? আমি কি আপনি উড়াইতে পারবো? বাইক হচ্ছে গরুর মাংস উড়াইতে। গরুর মাংস দিবি না, বাইরে নিস না, বাইরে অনেকদিন পরে খাইতে নিছি, আমার শাশুড়ি একটু খাইতে চাইছে, আউস কইরা নিস না। বাকি টাকা না দিলে খালি গরু মাংস না, আপনি শুধু উঠাই লইতাম, আপনার শাশুড়ি শুধু উঠাই লইতাম। হায় হায় রে, এত কষ্ট করে গরুর মাংস রান্না করছি, মকলেস তুই নিয়ে গেলি তো, তুই পারলে টাকা উঠাইস, তোর বাকির টাকা আমি জিন্দেগিতে দিব না। কিরে মুকলেস, জিনিসপত্র সবকিছু নিয়ে কি এলাকা ছেড়ে চলে যেতেছিস নাকি? বাকির টাকা উঠাইতেছি, যে যে বাকির টাকা না দিতেছে তার ঘরের থেকে সব জিনিসপত্র লয়ে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, উঠা উঠা। এই খারা খারা খারা। এই ওর কাছে কয় টাকা পাই? 5,500। কয় টাকা দে? আমার কাছে তো টাকা নাই এখন। এই আর মোবাইল উঠা। এই বেটা কি কস? এই চল চল চল। System, mama, system, hey system, mama, system, hey system, mama, system. এই কি ভাবছিস তুই? দৌড়ে পারা যাবি? তোর বাইক যেমন হাড়ি পাতিল যা আছে, যে জিনিসপত্র পাবো সব লয়ে আমো, চলে যাইবো। গরুর মাংসের রান্নাটা মনে ভালোই হয়েছে না? দেখ আমার 1 দিন খাই। মানে চালা দেখ সামনে কারে পাওয়া যায়। খুব মজা হয়েছে ভাই। আরেকটা দেন ভাই, মজা আছে না? দেন। বিজু ভাবি তো খুব ভালো লাগছে ভাই, রান্নাটা জটিল।
তাহলে কত টাকা কালেকশন হইলো? ভাই আপনার দোকান থেকে মানুষ মোট বাকি নিছে 3,70,000 টাকা। ও ভাই আমরা জ্বালাই দিবি কেন? আমরা কি অপরাধ করছি রে ভাই? ও তোরা কি করছস তোর জানোস না? আমার দোকান থেকে বাকি খায়া আমার টাকা দেশটা আমার বহুত ঘুরাইছস, এই জন্য আজকে সব করার জ্বালাই দেওয়ার লিগে সব করার দাওয়াত দিয়ে নিয়ে এসেছি এখানে। আমরা টাকা দিয়ে দেবো রে ভাই। আর ডালিস না রে ভাই, ডালিস না ভাই, ডালিস না, ডালিস না। আমি বড় ফুল দিতেছি, আমার পয়সা টাকা দিয়ে দেবো। 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের মধ্যে যদি আমার টাকা দিতে পারোস তাহলে বাঁচবি, আর যদি না দিতে পারোস সব করে আজকে জ্বালাই দেবো। আরে বলতেছে রে ভাই, আরে নেটওয়ার্ক দেই নাই। আমি তো টাকা নিয়ে আসি নাই, টাকা আমার বাড়িতে আছে। বউ, হ্যালো, তুমি তাড়াতাড়ি টাকা নিয়ে আসো। হায় হায় রে, এখন দিয়ে পুরাই দিতেছে মোকলেস। তাড়াতাড়ি আসো টাকা নিয়ে। ও জান, তাড়াতাড়ি টাকা লয়ে আসো, নাহলে মুখলেস আম করে পুরাই বেলাবো, পুরাই মারে বেলাবো। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, System, mama, system, hey system, mama, system, hey system, mama, system, hey system, mama, তুমি যদি সময় মতো টাকা নিয়ে না আসতা, এই মুখলেস আমার আগুন দিয়ে জ্বালায় মারে ফেলাইতো। তুই আমার জামাইরে মারতে চাইছিস না? তোর নাম আমি মামলা দিব, তোর আমি পুলিশে দিব। তোরা আমরা চালের ভাত খাবো। ওরে, তুমি যদি সময় মতো টাকা না আনতা, তাহলে তুমি আজকে বিধবা হয়ে যাইতা, আমার মরা মুখ দেখতা। আজকে যদি আমি মইরা যাইতাম, তুমি এসে আমার তো দেখতে পাইতা না। আপনারা থামেন, আল্লাহর রাস্তে আপনারা কান্নাকাটি করেন না, চুপ করেন। ভাই সবাই সবার বাকি টাকা দিয়ে দিছে। আপনারা সবাই আমারে ক্ষমা করে দিয়েন। আমি আসলে সত্যি সত্যি আপনাদের জ্বালাই দিতাম না। আমার বউ যে কেরোসিন তেল ঢালছে ওটা আসল তেল না, নীল মিশানো পানি আসছিল। আমি আপনাদেরকে ভয় দেখাইয়া বাকির টাকা আদায় করতে চাইছিলাম। তাছাড়া কি করুম কোন? আমার আব্বাই আমারে অল্প একটু জমি দিয়ে গেছিল, সেই জমিটা বেচা আমি বিদেশ যাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু আমার বউ আমার বুদ্ধি দেয় একটা ব্যবসা করার জন্য, দেশেই থাকার জন্য। আমিও চিন্তা করলাম বিদেশে গিয়া একলা একলা কি করুম না করুম, দেশের কথা মনে হইব, আমার বউয়ের কথা মনে হইব, গ্রামের সবার কথা মনে পড়ব। এই জন্য ব্যবসাটা শুরু করলাম। ভাবলাম মুদি দোকানটা শুরু করলে আমার উপকার হইব, আপনাদের উপকার হইব। কিন্তু আমি মুদি দোকানটা দেওয়ার পরে আপনারা সবাই আমার কাছ থেকে বাকি নিতে নিতে আমার মুদি দোকানটা শেষ করে দিচ্ছেন। একটা বার কি আপনারা ভাবছেন যে মুদি দোকানটা যে আমার শেষ হয়ে গেল, আমার সংসারটা কেমনে চলবো? আমার বউরে কি খাওয়ামো? কয়েকদিন পরে যে আমার বাচ্চা হইব, সে বাচ্চারে কি খাওয়ামো? এটা তো চিন্তা করেন নাই। আমার মতো কত যুবক আমাদের দেশে একটা স্বপ্ন নিয়ে ব্যবসা শুরু করে, শুধু আপনাদের মতো মানুষের জন্য তাদের স্বপ্ন ভাঙ্গা যায়। এই বাকির বদ অভ্যাসের জন্য ঠিকমতো ব্যবসা করতে পারে না। বাকির টাকা উঠাইতে না পাইরা কত দোকানদার আত্মহত্যা করছে জানেন? কত পরিবার পথে বসে গেছে, কত পোলাপান এতিম হয়েছে, কত মা বোন বিধবা হয়েছে আপনারা জানেন? আসলে আমাদের দেশের মানুষরা অভাবে বাকি নেয় না, স্বভাব দোষে বাকি নেয়। এই যে আপনারা যারা আছেন, আপনারা সবাই কিন্তু চাইলে নগদ টাকা দিয়ে আমার দোকান থেকে কিনতে পারতেন, কিন্তু ওই যে বাকির বদ অভ্যাসের জন্য আমার দোকান থেকে বাকি দিচ্ছেন। আর আমিও আপনাদের সবার কাছ থেকে টাকা তোলার জন্য এই ভয়টা দেখাইছি। আসলে ভুল আমারও ছিল, কোনো কিছু না যাই না বুঝা আসলে সেই কাজ করা উচিত না। আমি তো কোনোদিন ব্যবসা করি নাই, ব্যবসা সম্পর্কে আমি কিছু জানি না, বুঝি না। হঠাৎ করে মুদি দোকান দিচ্ছি, এই জন্য বুঝতে পারি নাই কেমনে ব্যবসা করবো। যে বুদ্ধি দিছে সেইভাবে চলতে গিয়া, দোকান চালাইতে গিয়ে ধরা খাইছি। তবে এখন থেকে আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি আর ব্যবসা করব না। আমি একটা বড় দোকানে চাকরি করুন, সেই দোকানে থাইকা ব্যবসা শিখুন। তারপরে যদি মনে হয় আমি মুদি দোকান চালাইতে পারব, তারপর না হয় মুদি দোকান দিব, তার আগে না। যাই হোক, আমি আমার জামাই আপনাদের সঙ্গে বেয়াদবি করছি, আপনাকে মনে কষ্ট দিছি, এর লোকে আমি ক্ষমা চাইতেছি। আপনারা আমার জামাইয়ের উপরে কোনো রাগ রাখেন না,
ওগুলো মাফ করে দিন, অনেক রাত হয়েছে, আপনারা যার যার বাড়িতে যান। চলো। বৌমা, মুকলেসের সাথে দুইটা কথা বলতাম। বাবা, তুমি আমগরে মাফ করে দিও। আমরা ইচ্ছা করে তোমার দোকান থেকে বাকি নিচ্ছি, তোমার ব্যবসাটা নষ্ট করার লেগা, তোমার বিপদে ফালানোর লেগা। তুমি ঠিকই কইছো, আমরা তোমার কাছ থেকে বাকি নিচ্ছি এই স্বভাবের কারণে। এই স্বভাবের কারণে একটা মানুষের স্বপ্ন, একটা মানুষের ভালোবাসা নষ্ট হয়ে যেতেছে, সেইটা নিয়ে আমরা কখনোই ভাবি নাই। তুমি এখানে দোকান দেওয়ার পরে আমগো অনেক উপকার হয়েছে। আগে আমগো সদাই বাতের লেগা বাজারে যাওয়ার লাগতো, এখন বাজারে যাওয়ার লাগে না। কিন্তু তোমার উপকারটা আমরা কখনো বুঝতেই পারিনি। মুখলেস, আমরা সবাই মিলে তোরে কথা দিতেছি ভাই, তোর দোকান থেকে এখন থেকে কোনো আমরা বাকি নিব না। আর যদি কোনো সমস্যায় পড়ে বাকিতে নিতেই হয়, সম্ভবত টাকা পরিশোধ করে দিব রে ভাই। ও ভাই, তারপরও তুই ব্যবসাটা বন্ধ করিস না, দোকানটা নতুন করে শুরু কর। ভাই তুই শুরু কর ভাই, বন্ধ করিস না। সবাই যেহেতু এত করে কইতাছে, আর বাকির টাকা তো পরিশোধ হইছেই, আমি কই কি তুমি কালকে থেকে মুদির দোকানদারি শুরু কর। ঠিক আছে, সবাই যেহেতু সাহস দিতেছে, আমি কালকে থেকে মুদির দোকান আবার শুরু করুন।